সম্পাদক সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার চায়। এই প্রতিবাদ সভা চাই। আপনারা ফেস্টুন ব্যানারে দেখেছেন আমাদের বাড়ির পেঁয়াজ লোক, আমাদের বাড়ির রসুন লোক, আমাদের বাড়ির সন্ন্যাস লোক, আমাদের বাড়ি যারা লোক, এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং এর তদন্ত করে যারা এই সমস্ত করছে তাদের শাস্তির জন্য জোর দাবি জানায়। আজকের এই মানববন্ধন কি জানায়? আজকের এই মানববন্ধন জানায় যে থানার সৃষ্টি থেকে এই দালাল আছে এবং এই দালাল দ্বারা এই দালালকে আপনারা ইন্ডিকেট করেন। এই দালাল থানায় আসতে পারবে না। এই দালালি করবে থানার বাইরে গিয়েও করবে। থানার সাথে যে দালালেরা সম্পর্ক স্থাপন করবে থানার বাইরে গিয়ে করবে। আমরা প্রতিবাদ জানাই থানায় এসে দারোগাদের টেবিলে বসে ওসি সাহেবের টেবিলে বসে যারা দালালি করছে তাদের থানা থেকে বিতাড়িত করতে হবে। এই প্রতিবাদ জানাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন কিছু দালাল দলের নাম ভাঙায়া থানায় গিয়ে বিভিন্ন প্রকার অপকর্ম করছে। তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে থানা থেকে এবং দল থেকে বের করে দিতে হবে। প্রতিবাদ করা হয়। আজকের এই মানববন্ধন আপনারা দেখেছেন যুগে যুগে অকাম করে বড় আসনে আসীন হয়ে পাঞ্চার কৃতি সন্তান হয়ে এখন আসছেন। আগামী দিনে তিনি ছিলেন সর্বের সর্বা শেখ হাসিনার দক্ষিণ হস্ত। সেই দক্ষিণ হস্ত এসে আবার তারেক রহমানের দক্ষিণ হস্ত হয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ঘোড়া পানিতে মাছ শিকার যারা করতে যাচ্ছেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে বিচার আনতে হবে। এই প্রতিবাদ সভা আজকে তার প্রতিবাদ জানায়। আমি আমার বক্তব্য বলবো না, শুধু একটি কথাই বলবো, এই মামলা সুষ্ঠু তদন্তের জন্য যে সংস্থাকে দিয়ে তদন্ত করানো যায় সম্ভব মনে করেন প্রশাসন, সেই সংস্থাকে দিয়ে এই মামলা তড়িঘড়ি করে সুন্দরভাবে জরুরিভাবে তদন্ত করে এই মামলার চার্জশিট দিয়ে এই যে অন্যায় করেছে, যে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায়। এই মানববন্ধন যার সন্তান রয়েছে আমরা তার প্রতি কৃতজ্ঞ স্বীকার করছি, আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা একটি কথাই বলতে চাচ্ছি, এই আসামি যে মারা গেছে উনি জীবনে কি করতেন, কতটি মামলা আসামি, এটাও আমরা আজকে প্রশাসনের কাছে দাবি জানাই। সেটা সাধারণ জনগণকে জানাতে হবে যে সে কি প্রকৃতির লোক ছিল।